দেখো বন্ধুরা, আমার এই ফুল গাছটায় হলুদ ভিনিগার আর লঙ্কা হালকা করে দিয়ে আমি গাছটাকে একদম টাটকা করে তুলেছি। এখন ফুল হচ্ছে। এইবার নিত্য প্রয়োজনীয় কাজকর্ম হয়ে গেছে। এইবার সুপ্রভাত সকল বন্ধুকে জানাই। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের কাজ আমার যেমন করি তেমন হয়ে গেছে। এখন আমি ছাদে একটু ঘোরাঘুরি করছি, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। চলো বন্ধুরা, এইবার আমার ঘরে আমি চলে যাই, কিছু কাজ পড়ে আছে সেই কাজগুলো করব। যাক, আনলা থেকে একটা কাপড় নিলে তো 10খানা কাপড় পড়ে যায়, সেজন্য ভালো করে গুছিয়ে নিলাম। আনলাটা গোছানোই আছে, এই কাপড় নিতে গিয়ে পড়ে গেছে, সেজন্য আবার একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম, ছেড়ে ছুড়ে রাখলাম। এইগুলো তো প্রতিদিন করতেই হয়, না করলে তো চলবে না, মনও ঠিক থাকবে না। প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলতে হয়। আলনাটা একটু গুছিয়ে নিলাম, ঝেড়ে ঝুড়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। নিয়ে এবার টেবিলটা গুছবো। টেবিল না, ওটা একটা মিটকেসের মাথার ছোট টেবিলেরই মতো। ওর মাথায় আমি যত বই যা কিছু দরকার থাকে আমি রেখে দিই, তাই ওখানে রেখে দিয়েছি। এবার ওইখানটা ভালো করে গুছিয়ে নেব। এই যে একটা মিটকেস বুক সেলফ, এটা আর কি, এর মধ্যে বই আছে, আমার ছেলের যত বই এর মধ্যে আমি ঢুকিয়ে রেখেছি, অন্য কিছু নেই, শুধু বই। আর এই মাথাটায় এর ওপরটা আর কি, যার যখন যে জিনিসটা রাখার ইচ্ছা হয় উনি রেখে দিল, এলোথেলো হয়ে থাকে, সেই জন্য গুছিয়ে ফেলছি। ওপরটা একটা ক্লথ দেওয়া আছে, সরে গেছে। আসলে মাঝে মাঝে আলমারিটা খুলতে হয় তো, এর মধ্যে পেন টেন সব আছে তো, সেই জন্য ক্লথটা একটু উপর করে রেখেছি। এইবার আমি একটা বাক্সের মধ্যে আমার চিরুনি, সাজার যা কিছু কিছু রাখি, এটা আলমারির মাথায় রাখি। এই আলমারির মাথা থেকে আমি নিয়ে প্রয়োজন মতো নিই, আবার ওখানে আমার কাজ মিটে গেলে আবার ওখানেই তুলে রাখি, হাতের কাছে রাখি। আমার ঘর ড্রেসিং টেবিল নেই, এই আলমারিটা আছে। এই আলমারিটা আমার শ্বশুর অনেক দিন আগে কিনে দিয়েছিলেন আমার স্বামীকে। যাই হোক, ঠাকুরকে তো ধূপ দিয়ে দিয়েছি, মা সন্তোষী আমার ঘরে আছে, আদ্যা মা সমস্ত রকম আছে। এবার আমি রান্নাঘরে চলে গেছি। খুব সিম্পল আমার একটা মিটিং, সিম্পল আমি জলখাবার খাই। দেখুন, বাদাম ভাজা আর মুড়ি, এটা নিয়ে খেতে বসেছি। আমার সিম্পল খাওয়া, আমি ভারী কোনো জিনিস খাই না। খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে এসেছে প্রায়। তারপর আমি জল খাবো। আমার বড়দি বলেছে 4 লিটার জল খেতে, সেই জন্য ওর কথা আমি শুনছি। কারণ জল না খেলে দেখেছি অনেক প্রবলেম হয়, সেই জন্য আমি সকাল থেকে আমার 3 বার খাই, অর্থাৎ 3 বোতল, মানে 1.5 লিটার। কী করে খাবো 4 লিটার, তাই ভাবছি। জল আমি খুব কম খাই, খেতে আমার খুব ভালো লাগে না, খুব তেষ্টা পেলে একটু খাই, তাই ভরে রাখছি। আবার যখন একটু জোর করেই খাবো, যখন মনে হবে তখন জোর করেই বোতলের জলটা খেলে 2 লিটার হয়ে যাবে। এখন বেজেছে বেলা 11টা। যাই হোক, রান্না বসিয়ে দিলাম, ভাতের হাঁড়িটা বসাচ্ছি। না, দুধটা এসে গেছে, দুধটা করে ফেলতে হবে, নাহলে দুধটা আবার যদি না করি আবার সঙ্গী হয়ে যাবে, গ্যাসটা আবার মুছতে হবে, আবার মানে লাস্টে ভাত করলে আবার অসুবিধা হয়। সেই জন্য আগে দুধটা যেখানে এসে গেছে দুধটা আমি করে নিই। আমি দুধটা করি না, দুধটা আমার হাজব্যান্ডই করে। আজকে যেহেতু সকাল সকাল এসে গেছে, সেই জন্য দুধটা আমি করে নিলাম। দুধটা একটু ভালো করে দাঁড়িয়ে থেকে করে, আমি পারি না, অত ওরকম ধৈর্য আমার নেই। যাই হোক, দুধ হয়ে গেছে, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে ভাতে দিয়ে দেবো, হাঁড়িতে ঢেলে দেবো। এরপর আমি সবজি কাটবো, দেখি কি সবজি এসেছে। দেখুন, পালং শাক আছে, একটু পেঁপে আছে, আর আছে চিচিঙ্গা। এই পেঁপেটা পালং শাকে দিয়ে দেবো। কচু নেই, একটা বেগুন আছে, দিয়ে দেবো। আর চিচিঙ্গাটা ভাজবো। আর এনেছে পাবদা মাছ, পাবদা মাছের ঝাল করব। খুব মানে সিম্পল, পেঁয়াজ নয়, রসুন নয়, আদা নয়, কিছু নয়, চিচিঙে ভাজছি। তারপর আমি পালং শাকটা দিয়ে সবজিটা কেটে নিই, যে বেগুন অল্প করে সবজি দিয়ে পালং শাকটা করছি। এরপর আমার পাবদা মাছের ঝালটা একদম পেঁয়াজ কিচ্ছু দেবো না, পোস্ত আর একটু সাদা তিল দেবো, দিয়ে দারুণ একটা টেস্টি হবে। এই যে রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল, পালং শাকের তরকারি, আর এ ভাজা, চিচিঙ্গা ভাজা, আর এই যে পাবদা মাছের ঝাল। এই যে ভাত বেড়ে ফেলেছি, এবার খেতে বসে যাব বন্ধুরা। ঠিক আছে, তাহলে এখন খেয়ে নিই, আবার খাওয়ার পরে আবার দেখা হবে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, গুছানোও সব হয়ে গেছে। এইবার আমি একটু
গাছের গোড়ায় যাব, দেখব গাছগুলো কীরকম হয়েছে আমার আছে, কারণ যা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু বাগান সেরকম নয়, এইরকম টুকটাক আমার খুব শখ হয়, কিন্তু আমার খুব অসুবিধে। হ্যাঁ, এই দেখুন আমার এই এলাচ গাছটা সব ভেঙে দেয়। এই যে গাছটা পরিষ্কার করতে হবে। আর এই লঙ্কা দানা ছড়িয়েছিলাম না, লঙ্কা দানা ছোট্ট ছোট্ট কড়া বেরিয়েছে, চাপা দিয়ে রাখছি, বৃষ্টিতে যদি নষ্ট হয়ে যায়। যা আকাশ মেঘলা করে এসেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, খুব অন্ধকার করে এসেছে। অন্ধকার দেখে মনে হচ্ছে যেন ভেবেছে পাখিরা ভেবেছে ভোর হয়ে গেছে, তাই পাখিও ডাকতে শুরু করেছে। তাই আমি গাছগুলো একটু দেখে নিলাম, বৃষ্টি এক্ষুনি হয়ে যাবে। এই যে আমার চিড়ে গাছ, চাল কুমড়ো গাছ, কোথায় আমি করবো মাচা করবো বুঝতে পারছি না। দেখুন প্রচুর মেঘ করেছে, বৃষ্টি এসে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাহলে পরের ভিডিও দেখা হবে।